যদি কখনো বাংলার উলামায়ে কেরাম মসজিদে আকসাকে আজাদ করার জন্য, মুক্ত করার জন্য, জিহাদের জন্য সে দেশে যাওয়ার ডাক দেয়, সর্বপ্রথম আমি ওই কাতারে দাঁড়াইতে চাই। আপনারা কে কে রাজি? কে কে রাজি? হাত তুলে আল্লাহকে দেখা। মুহতারাম হাজিরিন, যদি হযরত উলামায়ে কেরাম আমাদেরকে দেখে বলে গাজার মুসলিম পীড়িত মুসলমানদের সাহায্যের জন্য অনুদান দিতে হবে, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার যদি পরনের দুইটা লুঙ্গি থাকে, একটা বিক্রি করে আর একটা নিজের জন্য রেখে সেই টাকাটাও গাজার মুসলিম নাম্বার 1 মুমিনদের জন্য হাদিয়া পাঠাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকের পৃথিবীর 200 কোটি মুসলমান যদি ইসরায়েলি পণ্য বয়কট করে, ওরা ওদের অস্ত্র দিয়ে আমার ভাইয়ের বুকের রক্ত নেয়, অস্ত্র তৈরি করবে তো দূরের কথা, ভাঙ্গা প্লেট নিয়ে, ভিক্ষার ঝুলি নিয়ে মুসলমানের দাঁড়ে দাঁড়ে ওদেরকে ঘুরতে হবে, ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে হবে। এই জন্য অনেক বড় যুদ্ধ হবে। আমার ভাইয়েরা সেখানে মসজিদে আকসাকে আজাদ করার জন্য নিজের জীবন নজরানা দিচ্ছে। আমরা কি এতটুকু নজরানা দিতে পারবো না? ইসরায়েলি কোনো পণ্য আজ থেকে কিনবো না। যদি কোনো ব্যবসায়ীর ঈমান এমন থাকে যে তার ঘরের 20 লাখ টাকার ইসরায়েলি পণ্য কালকে যদি পাওয়া দেয়, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবে।